এই গরমের মধ্যে লিচু খেতে আমরা কোথায় গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, আমি ইন্সপায়ার বাই সানজিদা থেকে সানজিদা বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এত সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম। আচ্ছা চলেন যাই। আজকে হচ্ছে আমরা আসছি হচ্ছে আমার আম্মুর খালাদের বাসায়, মানে আমাদের ছোট নানুর বাসায়। এখানে এসে প্রথমেই আমরা বাসায় একটুও বসি নাই, ঢুকেই তারপর চলে গিয়েছিলাম হচ্ছে আমার নানুদের বাগানে। এটা ছিল সোনারগাঁ। সোনারগাঁর মধ্যে সবচেয়ে বড় বাগানটা হচ্ছে আমার নানুদের। দেখেন, অনেক বড় বাগান। আমরা আসলে কি মানে মেইন রোড দা না, যে আমরা একটু এই চিপা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেয়ে দেখেন, প্রথমে একটু লিচুর ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু কদমি লিচু। কে কে কদমি লিচু খেতে পছন্দ করে সবাই কমেন্ট করে জানাবেন। এই পুকুরটাও কিন্তু ছিল আমার নানুদের। আর দেখেন, প্রত্যেকটা গাছই লিচু, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ গাছই খালি ছিল, কারণ আমরা যেতে যেতে গাছগুলো আর কি ভেঙে নিয়ে চলে গেছে, মানে বিক্রি করা হয়ে গেছে লিচুগুলো। আমাদের অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল, বাট আমরা যাইনি। একটু ঝামেলা ছিল বা একটু ব্যস্ততা থাকার কারণে যাইনি। শুধু লিচুই না, তার সাথে কিন্তু আমরা মজার মজার অনেক খাবার খেয়েছি। পোলাও, মাংস, পুকুরের মাছ, অনেক মজা। আমার খালামণির রান্না অনেক ভালো লেগেছিল। আর দেখেন, আমার মানে খালাতো বোনদের নিয়ে তারপর আবার চলে যাচ্ছিলাম বাগানে। যখন আমরা গিয়েছিলাম রোদ উঠে গিয়েছিল, দুপুর ছিল। এ কারণে বাগান থেকে দৌড়ে বাসায় চলে আসছি। আবার খেয়ে তারপর চলে গেলাম আবার বাগানে। মানে আশেপাশে যা দেখতেছেন, এটা হচ্ছে মানে বাগানে যাওয়ার রাস্তাটা। এটা হচ্ছে মেন রোডের রাস্তা, আর আরেকটা আছে হচ্ছে মানে বাড়ির ভিতর দিয়ে যাওয়ার রাস্তাটা। দেখেন, বাচ্চাগুলো আমাদের সাথে যাচ্ছিল, মানে আগে আগে ওরা চলে যাচ্ছিল আর অনেক নাচানাচি করতেছিল যে আপুরা আসছে, ঘুরবো, তারপর আপুদের দেখাবো। আমি তো আগে থেকেই চিনি, কারণ ছোটবেলা থেকেই যাওয়া হয়। তারপর আমরা যাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমরা অনেকজন ছিলাম সাথে। আগেই চলে গেল, রোদটা তখন একটু কম ছিল। যেদিন সোনারগাঁও গিয়েছিলাম এত রোদ পড়েছিল, মানে লিটারেলি আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। বাসা থেকে বেরিয়ে হতে পারতেছিলাম না, এত রোদ। রোদে অস্থির। আবার লিচু খেলে তো এমনিই গরম লাগে। তবুও আমরা খেয়েছি, মাসাল্লাহ অনেকটা পরিমাণে খেয়েছিলাম। দেখেন, এই বাগানে কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর ওই সিটে লাল যে এই চারিন্দাটা বাঁধা না, ওখানে হচ্ছে আমার নানুরা তারপরে সবাই মিলে লিচু বাঁধতেছিল। আর দেখেন, আমি কিন্তু নানুদের কিন্তু লিচু বাগানের সাথে সাথে কিন্তু আম গাছও অনেকগুলো আছে, বাট আম পাড়ে দেওয়ার মানুষ নেই। আমি দেখেন এই নদীর পাড় মানে পুকুরের পাড়ে আম গাছ থেকে কত আম ছেঁড়ার চেষ্টা করেছি, বাট পারিনি। তারপর আসছি আবার লেবু লেবু ছিঁড়তে, লেবুটা ফাইনালি ছিঁড়তে পেরেছি। আমগুলো ছিঁড়ে নিয়ে আসছি। আর এটা হচ্ছে গোয়ালঘর ছিল। এটা গোয়ালঘরের পিছন দিয়ে আমি ঢুকতেছিলাম। এখানে অনেকগুলো গরু রাখা, গরুর দুধ বিক্রি করে, প্লাস হচ্ছে গরুর মানে গরু পালে এখানে। তারপর দেখেন, এগুলো হচ্ছে কাঁচা লিচু, এখনো পাকে নাই। এগুলো পাকলে পরে বিক্রি করা হবে। আর পুরা বাগানটা দেখেন, অনেকগুলো পুকুর আমার নানুদের। মানে একটু বাগান ঘুরবে না, একটু পর পর পুকুর। এটা হচ্ছে এই যে একটা ভ্যান রেখে দিছিল, গরুকে ঘাস এনে খাওয়ায়। আর হচ্ছে এই যে পুরা বাগানটা খুব ভালো লাগলো। যারা যারা সোনারগাঁও বাসা তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা কারা এবছর লিচু বাগানে গিয়েছিলেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু লিচু বাগানে গিয়ে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি সবার সাথে। দেখেন, আবার অনেকগুলো টিকটকও করেছিলাম, জাস্ট ফান করে। আর আমার ক্যামেরাম্যান ছিল ছোট্ট একটা পিচ্চি। বেশি বেশি আমাকে লাইক, কমেন্ট, সাপোর্ট দিয়ে সবাই আপনারা আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই নারায়ণগঞ্জের মানুষরা কমেন্ট করবেন।